কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল থেকে ব্লগ করা হয়নি, আমি চলে এসেছি রাত্রে। তো আমার সকাল থেকে কলেজ ছিল, তো আজ ওই জন্য ব্লগ করা হয়নি। তো হচ্ছে যে আজকে আমার একটু ফিশ ফ্রাই খেতে ইচ্ছা আছে। তো ভেটকি মাছ তো নেই, তো কী মাছ দিয়ে বানাবো? এটা হচ্ছে লোটে মাছ দিয়ে বানাবো। তো তোমাদের রেসিপিটা অবশ্যই দেখাবো। তো রেসিপিটা চলো দেখতে থাকো। তো এখানে আমি 250 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। তার মাথার লেজ চারিদিকে ডানা ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো মাছগুলো এই যে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো আমি তোমাদের একটা কীভাবে কাটতে হয় সেটা একটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই ওই যে পিঠের দিকে যে একটা কাঁটা মতো অংশ থাকে ওইটাকে কেটে দিচ্ছি। তো এবারে মাছগুলো কিন্তু একটা ছোট কাঁচির সাহায্যে দুয়াদখানা করে কেটে নেবে। তো এখানে কিন্তু কাঁচি দিয়ে কাটলে বেশি সুবিধা হয়। তোমরাও চেষ্টা করবে কাঁচি দিয়ে কাটা, বটি দিয়ে কাটার চেষ্টা করো না, নষ্ট হয়ে যাবে মাছ। আর এই যেভাবে আমি কাঁচি দিয়ে কিন্তু দুয়াদখানা করে কেটে নেবো। তো তারপরে এই লোটে মাছের মধ্যিখানে একটা সরু পাতলা একটা শিরা থাকে, তো সেই কাঁটা থাকে, তো সেইটা কেটে বাদ দিতে হবে। যে কাঁটাটা দেখতে পাচ্ছ ওই কাঁটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো মাছটা কিন্তু একটু মোটা থাকলে তোমরা একটু সাইডগুলো কেটে ফিলেটা একটু পাতলা করে নিতে পারো, সেটা তোমাদের চয়েস মতো তোমরা করে নেবে। তো আমি এখানে এটা ভালোভাবে কেটে পাতলা করে একটা ফিলে বানিয়ে নিচ্ছি। তো যেমন বানানো হয়ে গেছে, তো এইভাবে আমি সবগুলো এবার বানিয়ে নেব। তো আমার এই সবগুলো বানানো হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমরা বড় মাছগুলো মধ্যিখান থেকে কেটে ভাগ করে নিতে পারো। তো আমি এই মাছগুলো একটু বড় বড়ই রাখবো, তো তার জন্য আমি আর কাটিনি, তোমরা কেটে নিতে পারো। তো এবার ম্যারিনেশন করবো। ম্যারিনেশনের জন্য আমি এখানে অল্প একটু আদা, 4-5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো তোমরা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। আর দিচ্ছি এখানে পাতিলেবুর আধখানা একটা পাতিলেবুর রস। তো দানাগুলো পড়ে গেছে, একটু দানাগুলো ফেলে দেবো। তো তারপরে এখানে দেবো কাসুন্দি। তোমরা কাসুন্দিটা কিন্তু স্কিপ করো না, কাসুন্দিটা কিন্তু এই লোটে মাছের টেস্টটা খুবই ভালো হয়। আর দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেশন করে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো সাইডে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, একটু রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো যতটা তোমরা পরিমাণ নেবে দুটো সমান সমান নিতে হবে। তোমরা এখানে কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। তো এবারে একটা একটা করে এবার মাছ নেব, নিয়ে এই মাছ ময়দার মধ্যে কোট করে রেখে দেবো। তো এটা কিন্তু লোটে মাছ থেকে খুব জল বেরোয়, তো তার জন্য এটা করা। এটা কিন্তু এখন যেমন শুকনো লাগছে এরকম শুকনো লাগবে না, এটা পরে মাছের জল বেরিয়ে এটা মাছটা পুরো ভিজে ভিজে হয়ে থাকবে। তো এরপরে যে ময়দাটা বেঁচে গেছে সেটার মধ্যে এবার একটু অল্প অল্প জল দিয়ে একটু ম্যারিনেট করে নেব। একটা পাতলা একটা বানিয়ে নিতে হবে। তো ওই যে মাছের যে স্টকটা বেঁচে গেছিল ওটা দিয়েও একটা পাতলা কোটিং বানাতে হবে। তো অল্প অল্প জল দিয়ে একটা পাতলা মতো কোট বানিয়ে নিতে হবে। এবার নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার একটা একটা করে মাছ নিয়ে ওই ময়দা গোলাটার মধ্যে দিয়ে তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে দেবো। তোমরা চেষ্টা করবে এখানে ডবল কোট করার, কারণ এই মাছে প্রচুর জল থাকে। তো তোমরা কিন্তু ডবল কোট করারই চেষ্টা করো, এতে কিন্তু ফিশ ফ্রাইটা খুব মুচমুচে হবে। এখানে তুমি ডিমও ইউজ করতে পারো, তো আমি ডিমটা স্কিপ করছি। তো ডিমটা না ইউজ করাই ভালো। এখানে ময়দার যে ব্যাটারটা এটাই দেওয়া ভালো। এই যে আমার একটা হয়ে গেছে, তো এইভাবে সবগুলো আমি করে নেব। এই যে আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা চাটুতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
তো আমার তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি তেলে। এবার কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল করে। এই যে আমার লাল লাল করে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমার সবগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, ফিশ ফ্রাইটা খেতে। আর ভেতরে কিন্তু মাছ পুরো ভর্তি থাকে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো এরকম। তো চলো এবার মায়ের থেকে রিভিউ নেওয়া যাক। তো আজকের রেসিপি ব্লগটা এত অবধি। তো আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।